আজকাল তো আমরা গোস্বামী 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 একেবারে গোস্বামীতে জগৎ বজিয়ে গেছে। ভারতের বেলায়ও দেখবেন গোস্বামীগণ আসছে, গোস্বামী পরিবার আসছে। আর এই গোস্বামীগণ মধ্যেও যে এখন অকাম ঢুকছে, আর কয়দিন পর্যন্ত কি হবে তা একমাত্র গৌর হরি জানে, আমি বলতে পারলাম না। দামোদর ব্রত করলেই ভগবানকে বাধা হয়ে যাবে, একটু নিরামিষ খেলে, একটু আতপ চেলে ভাত খেলেই, ওই আতপ চালে ভাত খেয়ে যদি ভগবানকে বাধা যেত, ওই সাতক্ষীরার লোক ওরা সিদ্ধ চাল খায় না, ওরাই আগে পাইত। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। সমীর চক্রবর্তী, নির্মল সাহা, অমক মণ্ডল, অমক বারই, অমক মজুমদার, এই টাইটেল আমাদের শাস্ত্রের কোন ইতিহাসে আছে? একজন কেউ দেখাতে পারবেন? একজন যদি দাঁড়িয়ে দেখাতে পারেন যে অমক জায়গার অমক গ্রন্থের, প্রামাণিক গ্রন্থের টাইটেলের সম্বন্ধে কোনো কথা আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমার মাথা আছে চাল কাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, কাঞ্জিলাল, এ সমস্ত কিচ্ছু আগে ছিল না। তাহলে এই যে ব্যাসদেবের নামের পিছনে আছে দাদা, মন্ডল আগে ছিল, বারই আগে ছিল, একজন ব্যক্তি বলতে পারবেন ছিল? তাহলে সুখদেব গোস্বামীকে গোস্বামী বলা হলো কেন? ওনার নামের পিছনে তো চক্রবর্তী, ব্যানার্জি নেই। উপাধ্যায় আছে, এগুলো আছে আমাদের আর্য মহর্ষিদের, একজনও দেখাতে পারবেন? এখানে যত শিক্ষিত জন আছেন, যত জ্ঞানী জন আছেন, যত শাস্ত্রজ্ঞগণ আছেন, একজন একটা গ্রন্থের নাম বলুন যে অমক গ্রন্থে এই কথাটা আছে, আর্য মহর্ষিদের নামের পিছনে এই টাইটেল আছে। নেই। এই টাইটেল হচ্ছে বল্লাল সেনের থেকে, এবং বল্লাল সেনের পরে লক্ষণ সেন, এক একটার উপরে এক একটা টাইটেল বর্তানো হয়েছে, তার আগে কোনো টাইটেল ছিল না। তাহলে গোস্বামীটা আগেও ছিল, এখনো আছে। গোস্বামীকে বাবার নামের পিছনে গোস্বামী দেয়নি, কিন্তু ছেলের নামের পিছনে গোস্বামী দিলেন। আজকে একটু বিশদ অন্য তত্ত্ব আলোচনা করি। আজকে কান্নাকাটি একটু বন্ধ, কারণ বহুত কেঁদে কেঁদে চোখের এখন চশমা নেওয়ার কায়দা। কান্না করে লাভ কি? এখানে কাঁদি, বাড়ি গেলে আর মনে থাকে না। এখানে আসরে কান্না করি, কিন্তু বাড়ি গেলে আর মনে থাকে না। কি করে মনে থাকবে? এখানে কান্না করি, এখানে শুধু অভিনয় করি, কিন্তু বাড়ি গেলে সেই অভিনয়টা আর থাকে না। রাধে রাধে, পথ থেকেই কেন অভিনয়টা ভুলে যায়। এই জন্য আজকের যে কথাটা বলছে, এই কথাটা হৃদয়ঙ্গম দিয়ে আস্বাদন করি। কোথায় কি বলছে শাস্ত্রে? গোস্বামী, গো মানে ইন্দ্রিয়, বাংলায় গো মানে গরু, ইংলিশে গো মানে যাওয়া, ভৌগোলিক অর্থে গো মানে পৃথিবী, সংস্কৃতিতে গো মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় স্বামী মানে শাসনকর্তা, যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করিয়া নিজ আয়ত্তে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে সেই ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করতে পারে, তিনি বিশ্বজগতে গোস্বামী হতে পারে। এজন্য সুখদেব গোস্বামী বলা হয়, কিন্তু ব্যাসদেব গোস্বামী বলা হয় না। এত সহজ নয়। আজকাল তো আমরা গোস্বামী 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 একেবারে গোস্বামীতে জগৎ বজিয়ে গেছে। ভারতের বেলায়ও দেখবেন গোস্বামীগণ আসছে, গোস্বামী পরিবার আসছে। আর এই গোস্বামীগণ মধ্যেও এখন অকাম ঢুকছে, আর কয়দিন পর্যন্ত কি হবে তা একমাত্র গৌর হরি জানে, আমি বলতে পারলাম না। কারণ আমরা নিজেরাই গোস্বামী বলে কিলাকিলি শুরু করছি। অমক গোস্বামী টাইটেল দিতে পারবে না, অমক গোস্বামী দিতে পারবে, কিন্তু গোস্বামী যে আদতও কে, এই শব্দটাই ইদানিং এখন আমরা ভুলে যাচ্ছি। ভুলে গেছি পিছনের কথা, যে ব্যাসদেব গোস্বামী টাইটেল দেয়নি, টাইটেল দিলেন কাকে? সুখদেব গোস্বামী। এই কথা ভুলে গেছি। কিন্তু ওই গোস্বামীর ঘরের ছেলে হলেই গোস্বামী হওয়া যায় না। কারণ এই গো মানে ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে যতদিন পর্যন্ত ভজনের দ্বারা
সেই বহির্মুখী থেকে অন্তর্মুখী না করা হয় ততদিন পর্যন্ত গোস্বামী হওয়া যায় না। কি কষ্ট লাগছে নাকি? আলোচনা করবো না, বন্ধ করে দেবো? হ্যাঁ, কষ্ট লাগছে না তো? আবার ভাববে না কালকে যেন আবার আলোচনা করেন না যে অশিক্ষিত মানুষ তো কি বলছে। কারণ আজকাল শুনি পণ্ডিতরা নাকি এদিক ওদিক বলিয়ে বেড়ায় যে ও কি লেখাপড়াই জানে নাকি। অহংকার করি না, প্রভু যে আমি তো মহামূর্খ, এটা স্বীকার করতে তার দোষ নেই। মূর্খ যে আমি এটা বলতেও পারে সবাই। তবে কৃপা করে পণ্ডিত জন্মাইনে কারখানা খুলছে। আমি মূর্খ ঠিক, আমি যেন অনন্তকালে মূর্খ থাকি, আর যেন সাধুগুরু বৈষ্ণবের চরণের দান। কথাটা একটু ভাবতে হবে। সর্বস্ব ত্যাগী ব্যক্তি যে রাধা বিনি আর কিছু জানে না, যে চলতে পারে না তবু পরিক্রমা ছাড়ে না, প্রতি দ্বারে দ্বারে প্রতিদিন হরিনাম দিচ্ছে, দণ্ডবাদ করে বলছে জগতে আমার কিছু নেই যে আমি আপনার চরণে কিছু দেব। বিনোদ বাবা বলছে হ্যাঁ আপনার তো কিছু নেই, আপনি তো পরম ভাগ্যবান, জগতে আপনার কিচ্ছু নেই। আর জানুন আমার সব কিছু আছে, আপনি একটু কৃপা করুন। আমার যে সব হৃদয় পরিপূর্ণ, আমার কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য এই সর্বরূপুর সমস্ত তাড়নাই আমার হৃদয়ে মাঝে পরিপূর্ণ রূপে আছে। আপনি কৃপা করুন, আপনি যেমন ভাবে সব পরিত্যাগ করেছেন আমার যেন সেইটা পরিত্যাগ হয়ে যায়। কথাটা বুঝবেন। এই কথাটাকে টেনে ধরে আর একজন মহাত্মা বলেছিলেন, বৈষ্ণবগণ হে সাধুগুরু বৈষ্ণব, একটিবার আমাকে তোমরা কৃপা করো। কি কৃপা করবে জানো? প্রাকৃতিক জগতে অরণ্যে যখন যদি কোনো পাহাড়ে যেমন দাবানলে অগ্নি জ্বলে উঠে, ওই দাবানলের মধ্যে বড় বড় হিংসুটে প্রাণীগুলো যেমন ওই দাবানলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, তার হিংসাটা যেমন অগ্নির তাপে পড়ে যেন হিংসাটা একেবারে বিলীন হয়ে যায়, ছাই হয়ে মিশে যায়। হে বৈষ্ণবগণ, তোমরা একটিবার আমাকে কৃপা করো, আমার হৃদয় ঘরে যেন আগুন লেগে যায়, আমার হৃদয় ঘরে আগুন লেগে যেন আমাকে এমন আগুন লাগিয়ে দাও, কৃপার আগুন লাগিয়ে দাও, যেন আমার হৃদয় মাঝে হিংসা নামক ক্রোধ নামক যে বাঘ সিংহটা বসবাস করছে না, লোভ নামক হিংসা নিন্দা অহংকার নামক যে হিংস্র প্রাণীগুলো আমার এই হৃদয়ে মাঝে বসবাস করছে, তোমাদের কৃপার অনলে যেন আমার সমস্ত সব মরে যায়, পুড়ে যায়, যেন ভস্মীভূত হয়ে যায়, যেন তোমরা একটিবার আমাকে কৃপা করো। চাওয়াটা কি, পাওয়াটা কি? আমাদের মনুষ্য জীবনে যতদিন পর্যন্ত হিংসা নামক, লোভ নামক, অহংকার নামক, অভিমান নামক এই হিংস্র প্রাণীগুলো যতদিন পর্যন্ত হৃদয়ে মাঝ থেকে না মারা যায়, ততদিন পর্যন্ত ভক্তি এসে হৃদয়ে মাঝে উদয় হয় না। ভক্তি এসে হৃদয়ে মাঝে উদয় হয় না। যতদিন পর্যন্ত অহংকার দাম্ভিকতা থাকে ততদিন পর্যন্ত ভক্তি রাজ্যে পৌঁছানো যায় না। যেদিন হয় অভিনয়ের শেষ, যেদিন এই অভিনয়গুলো শেষ হবে, সেদিন হৃদয়ে মাঝে ভক্তি অঙ্কুরিত হবে। আর যদি সেই ভক্তিতে অঙ্কুরিত হলো, কিন্তু সে সিঞ্চন দিতে হবে। সিঞ্চন কি জানেন?
একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে সাধু সঙ্গ করিতে করিতে যদি মনুষ্য জীবনে সেই ভক্তি বীজ যখন ডালপালা মেলে দেবে, সেদিনই আপনার সুখ্যাতি বিশ্ব জগতে ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত আপনার অহংকার, অভিমান, লোভ, লালসা, পরনিন্দা, পরচর্চা, অহংকার, অভিমান না যাবে, ততদিন পর্যন্ত গুরু কৃপা, গোবিন্দ কৃপা দুটোর একটাও ভাগ্যে হবে না। হবে কি? ভগবানকে বাঁধতে চাও? কবে কি করে বাঁধবে? কি করে বাঁধবে? এই দামোদর ব্রত করলেই ভগবানকে বাঁধা হয়ে যাবে? একটু নিরামিষ খেলে, একটু আতপ চালে ভাত খেলেই? ওই আতপ চালে ভাত খেয়ে যদি ভগবানকে বাঁধা যেত, ওই সাতক্ষীরার লোক ওরা সিদ্ধ চাল খায় না, ওরাই আগে পাইত। বুঝে না? সাতক্ষীরার লোকে আগে পাইত। ফাজলামি টাজলামি বাদ দিয়ে শুদ্ধ মন যত সময় পর্যন্ত শুদ্ধ চিত্ত না হবে, ততদিন পর্যন্ত তিলক, মালা, নামা বলি, যাই বলি আর জঙ্গলির সাজ বলা হয়, এটা কোনো কার্যকারিত সাজ নয়। যতদিন পর্যন্ত নিজেকে আপনি ভগবান এবং ভক্তের সেবায় নিজেকে নিয়োজিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত অভিনয় হলো, আসল স্বরূপ আপনার জাগ্রত হলো না। আপনার স্বরূপকে জাগ্রত করতে হলে আপনার অভিনয়টাকে পরিত্যাগ করে, অভিমানটাকে পরিত্যাগ করে একমাত্র শুদ্ধ চিত্তে হরি নামের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে হবে। রাধে রাধে। কে করেছিল? কত পালা কীর্তন শুনেছি। চারু কোথায় গেল, কোথায় চারু ঠারু মরে গেল। হ্যাঁ, মমতা এখন বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। সন্ধ্যা, মমতা, ওরাও তো এখন বুড়ো হয়ে গেছে। কত একটা না 15 দিন 16 দিন পালা কীর্তন শুনছি। হ্যাঁ, তো এই পালা কীর্তনের একটা পদ ইতিহাস, এটা কিন্তু কোনো ভাগবতীয় গ্রন্থের কথা নয়। লালাবাবুর কথাটা কিন্তু ইতিহাস, এটা কিন্তু ভাগবতীয় শাস্ত্র নয়। তো ওটাও আমরা ভক্তি মার্গে যখন ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত, অবিরত না অবিরত, মানে বিরামবিহীন, বিরতি দিও না। ভাগবতীয় কথায় কখনো বিরতি দেওয়া যাবে না। শয়নে স্বপনে নিশি জাগরণে যে লীলাটাকে স্মরণ করা হয়, সেই লীলাই হচ্ছে ভাগবতীয় লীলা। রাধে রাধে। অবিরাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজিকে তো আমাদের বাঙালিরা অনেকেই চেনে না, জানে না। আমাদের বাঙালিরা বৈষ্ণবরা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, আমাদের বৈষ্ণবদের মধ্যে আবার একটু হিংসাটা বেশি। রাগ করবেন না, প্রকৃত বৈষ্ণব যারা তাদের মধ্যে নয়, এই আমার মতো ভণ্ড যারা, এদের মধ্যে একটু হিংসাটা বেশি। কেমন হিংসাটা বেশি জানেন? ওই অমক অমক মতের, অমক অমক পথের, এইগুলো বলে বলে আমরা একটু মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিয়ে প্রকৃত শ্রদ্ধার ব্যক্তিকে শ্রদ্ধা ভুলে যাই। বাঙালির ঘরে যদি আমাদের মহানামজি না আসতেন, আমাদের আজও অনেকে সরল শুদ্ধ ভাষায় অনেক কথাই বুঝতে পারতাম না, অনেক কিছু জানতেও পারতাম না। এটা আমাদের পরম সৌভাগ্য যে মহানামজির মতো ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন। উনি সাধারণ কোনো মানুষ নন।